সদস্য প্রার্থী অন্যান্য অতিথিবৃন্দ, সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইরা, বিগত ৫৪ বছর যাবৎ আমরা বিভিন্নভাবে এমপি নির্বাচন করেছি। এদেশের শাসন ক্ষমতা যাদের হাতে দিয়েছে তারা দেশকে শাসনের নামে শোষণ করেছে। তারা দেশের টাকা লুটপাট করে বিদেশে নিয়ে গেছে। আমাদের এখান থেকে যারা বারবার নির্বাচিত হয়েছে তারা নির্বাচনের সময় সরকার ভোট জমি দিয়ে মানুষের কাছ থেকে সস্তাভাবে মানুষের ভোটটা নিয়ে গিয়ে তারা দেখা যায় না এলাকায়। আমাদের এই ১১ নম্বর আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসন। চট্টগ্রামের বন্দর, চট্টগ্রামের ওয়েল সেক্টর, ইপিজেড সহ বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান এই চট্টগ্রামের ১১ আসনে প্রতিষ্ঠিত। কিন্তু এই ১১ আসন থেকে সারা বাংলাদেশে রেভিনিউ যায়। সেই রেভিনিউর মাধ্যমে সারা বাংলাদেশ ডেভেলপ হচ্ছে, অথচ এই ১১ আসন এখনো পর্যন্ত অবহেলিত। আমাদের এলাকায় চিরতরে তৈরি হয়ে গেছে জলবদ্ধতা, অথচ এই জলবদ্ধতা আমাদের পূর্ব দিকে কর্ণফুলী, পশ্চিম দিকে বঙ্গোপসাগর, এখানে জলবদ্ধতা হওয়ার কথা নয়। অসৎ নেতৃত্বের কারণে আমরা জলবদ্ধতার মতো বিভিন্ন সমস্যায় জড়িত। আমাদের শফিউল আলম ভাই একজন যোগ্য প্রার্থী, উনি ৩৭ নম্বর ওয়ার্ডে একজন সফল কমিশনার। বিগত সময় বিভিন্ন ধরনের কাজ উনি সফলতার সাথে সততার সাথে সমন্বয় করেছেন এবং আমার মনে আছে এখনো ৩৭ নম্বর ওয়ার্ড বেরিবাদের পশ্চিম পাশে যে জায়গাগুলো এখন হয়েছে ওই জায়গার টাকা পাওয়ার জন্য অনেক এলাকার কমিশনাররা কমিশন নিয়েছে, কিন্তু শফিউল আলম ভাই কমিশন নেই নাই। অনেকে তাদের ওয়ার্ড থেকে বাদ দেওয়ার জন্য ওনাকে কোটি টাকার অফার দিয়েছিল, উনি এই কোটি টাকার অফার ফিরিয়ে দিয়েছেন। কেন? সব নেতৃত্বের কারণে। বাংলাদেশের বিগত সময়ের ২ জন মন্ত্রী সে সময় যারা সরকারে ছিল তারা দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হয়েছিল। বাংলাদেশের ২ জন জামাত ইসলামের ২ জন মন্ত্রী বাংলাদেশের ইতিহাসে একটি টাকাও দুর্নীতি পায় নাই। পিছনে দূরবীন লাগেও একটি পয়সা পাওয়া যায় না। একমাত্র বাংলাদেশ জামাত ইসলামী সব নেতৃত্ব দিতে পারে।